এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল আপ উইথ দীপাতে। আমি দীপা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমার এই দুর্গাপুজোর পুরো সিরিজটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই প্রতিদিনই এফর্টলেসলি আমি ভিডিও বানাতে বসে যাই। আজও সেরকমই একটা লুক তোমাদের সাথে শেয়ার করব। তবে যে কোনো মেকআপ করার আগে স্কিন প্রেপটা করা অবশ্যই জরুরি। সেই জন্য আমি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং প্রাইমার দিয়ে আমার স্কিনটাকে প্রেপ করে নিই। তো এই আমি পন্সের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস আমার স্কিন প্রেপ করা কমপ্লিট। আজ আমি পুরোপুরি বেস মেকআপ থেকে শুরু করব, কারণ হচ্ছে বেস মেকআপটা যদি আমি আগে করে নিই সেটা শেষ পর্যন্ত দেখা যায় যে সেটা অনেক সময় কম লাগে আমার ক্ষেত্রে। আর যদি আই মেকআপটা আগে করি সেক্ষেত্রে আমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। আর আই মেকআপটা আগে করলে না আমার ওই অনেক কিছু করতে ইচ্ছে হয়, অনেকটা সময় থাকে বলে, সেই কারণে অনেক কিছু করা হয়ে যায় আর সেটা না বেশ একটা ভালো লাগে না আমার ফেসে। আমি তো সবসময় খেয়াল করি যে এত ড্রামাটিক কিছু বা হেভি কিছু পছন্দ হয় না, তাই আমিও চেষ্টা করি সবসময় সিম্পল রাখার। আর যেহেতু দুর্গাপুজোর এই ভিডিও আর আমাদের এইখানে শরৎকাল বলতে সেই একই গ্রীষ্মকালের মতোই, সেই কারণে এই ওয়েদারে অ্যাডজাস্ট করে এই মেকআপটা করেছি। অতিরিক্ত হেভি মেকআপ করে দুর্গাপূজায় ঠিক একটা মানায় না, সেই জন্য এই মেকআপটা দেখো কতটা আজকের লাইট ওয়েট মেকআপ। আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর খুব অল্প মাত্রায় কনসিলারটা অ্যাপ্লাই করেছি। যখন আমি ভিডিও বানাতে বসি তখন তো আমি ভয়েস ওভার দিই না, তখন আমার মনের মধ্যে কত ধরনের কথা হয় যে ভিডিও যখন আমি ভয়েস দেব তখন আমি এটা বলবো ওটা বলবো, কিন্তু যখন আমি আসলেই ভয়েস দিতে বসি তখন আমার এগুলো আর একটুও মনে থাকে না। যাই হোক, পুরো ফেসে ভালো করে কনসিলারটাকে এবার ব্লেন্ড করে নিয়েছি। একটা ভুল আমি করেছি, সেটা হলো এই কনসিলারটাকে একেবারেই আমি আইলিডটার মধ্যে একসাথে দিয়ে দিতে পারতাম। এটা দেইনি বলে আবার আমাকে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হলো। তোমরা একসাথে দিলে দুটো কাজ একসাথেই হয়ে যাবে আর অনেকটা সময় বেঁচে যাবে। এটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আজ আমি এই ক্রিম ব্লাশারটা ইউজ করছি, এটা আমার নিজের বানানো। কিভাবে যদি বানাই সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে জানিয়ে দেবো বা নেক্সট ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রতিটা ভিডিও শ্যুট করার সময় একটা করে রিলস বা শর্টস এই ধরনের কিছু বানাই। সেই জন্য তোমরা অনেক সময় দেখো যে এই ভিডিওগুলো, বড় ভিডিওগুলো ম্যাচ খাচ্ছে না একটা ভিডিওর সাথে আরেকটা। এখানে যেমন দেখো আমি ক্রিম ব্লাশারটা দিয়ে অনেকটা সময় অন্য একটা ভিডিওর জন্য শ্যুট করেছিলাম বলে সেটা ড্রাই হয়ে আমার স্কিনে বসে গেছিলো, কিন্তু বেশি একটা সমস্যা হয়নি। এটাকে ব্লেন্ড করাতেই এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এই আই ম্যাজিকের SDA পাউডারটা, লুজ পাউডারটা দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। আর এই লুজ পাউডারটা আগে অ্যাপ্লাই করার বিশেষত্ব হলো যখন আমি আই লুকটা করব তখন আমার ফেসের মধ্যে সেই আইশ্যাডোর অনেক পার্টিকলস পড়বে, আর সেটাকে যখন আমি এই পাউডারটাকে ঝেড়ে ফেলে দেবো তখন এই পাউডারের সাথে সেটাও চলে যাবে। কিন্তু তোমরা যদি এরকম না করো তাহলে কিন্তু দেখবে তোমাদের গালে এইসব এরিয়াগুলোতে সেই আইশ্যাডোর গুঁড়োগুলো পড়ে আছে, আর একটু পরে যখন মুখটা ঘামবে তখন খুবই বিচ্ছিরি দেখাবে। বিশেষ করে যখন ব্ল্যাক আইশ্যাডো ইউজ করা হয় সেটা তো মারাত্মক। একটুখানি যদি ঘাম হয় তাহলে সেটা গলে একদম কালির মতো দাগ হয়ে যায়। আইব্রোটাকে সেট করেছি এখানে, তারপর একটা খালি স্পুলি মাস্কারা সেটা দিয়ে আমি ওটাকে ব্লেন্ডও করে নিয়েছি। দেখো আজকে যে আই লুকটা করব সেটা কতটা সিম্পল হবে। আজকের আই লুকের জন্য আমি একটা সব থেকে লাইট ইয়েলো কালার বেস চুজ করেছি। আজকে ইয়েলো আর ব্রাউনের লাইট শেডগুলোই আমি অ্যাপ্লাই করব। আজকে আমি টোটাল 3টে শেড ইউজ করব। এখানে আমি 1 নাম্বার শেডটা ইউজ করেছি, এবার আমি 2 নাম্বার শেডটা ইউজ করব। সেটা একটু ডার্ক তার থেকে, আর 3 নাম্বারটা সেটার থেকেও একটু ডার্ক। সেই কালারগুলো আর তোমাদের উঠিয়ে দেখালাম না। আগের দিন সেই উঠিয়ে দেখাতে গিয়ে আমার ব্লাশার প্যালেট আই ম্যাজিকের সেটা ড্যামেজ হয়ে গেছিলো। আর নতুন মেকআপ প্রোডাক্ট এরকম হলে না খুব কষ্ট লাগে। আইশ্যাডো সবসময় আইলিডে অ্যাপ্লাই করার পর সেই সেম কালার একটা চুজ করে তোমাদের এভাবে চোখের নিচেও অ্যাপ্লাই করতে হয়, কেননা এটাকেও ডিফাইন করতে হয় একটা আইশ্যাডো দিয়ে। কারণ যখন তোমরা কাজল পরবে সেটা মেল্ট
কম হবে। তারপর হচ্ছে চোখের নিচে একটা দেখবে যে আমাদের ওই ডার্ক সার্কেল একটা কালার বসে যায়, সেটাও একটু হাইড হয়ে যায়। তো সেই কারণে এটা কখনোই তোমরা মিস করবে না। এখন আমি অ্যাপ্লাই করছি কাজল। কাজল আমি খুবই কম দামি একটা কাজল ইউজ করছি, কারণ আমার কাছে যে বড় দামি কাজলগুলো ছিল সেগুলো ভেঙে গেছে। কেন জানি না, ওই স্টিক কাজলগুলো পেন কাজলগুলো আমার স্যুট করে না, আমি রাখতে পারি না জিনিসগুলোকে। এবার আমি একটা স্পুলি নিয়ে দেখো, সেটাতে অবশ্যই আমি যে আইশ্যাডো ব্ল্যাক কালার সেটাকে নিয়ে ওটাকেও ব্লেন্ড করে নিয়েছি, সেটাতে কাজলটা আর স্মাজ হবে না। এবার ওপরের আইলিডে দেখো একটু করে আমি আইশ্যাডো দিয়েছি ব্ল্যাক কালারের, এবং যে কালারটা আমি আইলিডের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটা দিয়েই এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তার সাথে সাথে একটা স্মোকি এফেক্ট আসছে, সেটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। এই স্মোকি এফেক্টটা আনার জন্যই এটা করা। যেন আমি না ভাবতাম যে মেকআপের শেষে ল্যাশ না পড়লে আমাকে মানায় না। আর এই কিছুদিন থেকে দুর্গাপূজার সিরিজটা যখন শুরু করেছি তখন থেকে আমার মনে হচ্ছে যে না, ল্যাশ পড়লে কেমন জানি একটু বেশি ড্রামাটিক মনে হচ্ছে, একটু বেশি মেকআপ মনে হয়ে যাচ্ছে, ল্যাশ ছাড়াই বরঞ্চ ভালো লাগছে। সেই জন্য আগের দিন ল্যাশ পরেও আমি খুলে দিয়েছিলাম, আর আজকে আর ল্যাশ অ্যাপ্লাই করার কথা ভাবছিও না। এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি, খুব ভালো করে ফেসটাকে কন্ট্রোল করতে হবে, কারণ আমার ফেসটা দেখো অনেকটাই মেদযুক্ত, মানে অনেকটাই ফ্লাপি। সেই জন্য যাদের স্লিম ফেস তাদের এটা করার দরকার নেই, তারা এটা অ্যাভয়েড করতে পারো। খুব স্বল্প মাত্রা হাইলাইটার আমি এখানে ইউজ করছি। হাইলাইটারটা আমার ফেস শেপের সাথে খুব একটা যায় না। আমার মেহেন্দির যে ভিডিও সেটা যদি দেখে থাকো দেখবে আমার যে মেকআপ আর্টিস্ট আমার ফেসে এত বেশি হাইলাইটার দিয়ে দিয়েছিল যে সেটা আমার একদমই ফেসে শ্যুট করছিল না, আমাকে কেমন বিদেশি দেখতে লাগছিল। সেই জন্য আমি চেষ্টা করি খুব অল্প সামান্য হাইলাইটার ইউজ করার, বিশেষ করে গালে যদি আমি বেশি করে হাইলাইটার দিয়ে দিই আমার মুখটা এত বড় লাগে দেখতে, সেই কারণে আমি গালে আর হাইলাইটার দিই না। যে কোনো প্রোডাক্ট মানে পাউডার প্রোডাক্ট ইউজ করার পরে সেটাকে এইভাবে ব্রাশ করে ঝেড়ে নেওয়াটা অবশ্যই দরকার। এই যে হাইলাইটার অ্যাপ্লাই করেছি সেটারও কিন্তু পার্টিকেলস ফেসে এখানে ওখানে পড়ে থাকে, তাই সেটাকেও তোমরা ঝেড়ে ফেলে দেবে। এবার আমি মাস্কারা ইউজ করছি। এই ভিডিওর মাঝখানে মানে এই মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি কম্প্যাক্ট ইউজ করেছিলাম ফরএভার 52-এর, কিন্তু সেটা কেন জানি না ক্যামেরায় ক্যাপচার হয়নি। আমি হয়তো শ্যুট করতে মানে ক্যামেরাটা অন করতে সেই সময় ভুলে গেছিলাম। আর আজকাল আমি এত তাড়াহুড়োয় ভিডিও বানাই কারণ আমার যে ক্যামেরাটা আছে সেটার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, আর সেটা খুব তাড়াতাড়ি চার্জ চলে যায়, তাই আমাকে 1 ঘন্টার মধ্যেই সমস্ত যত শ্যুট হয় সেটা কমপ্লিট করতে হয়। তাই আমি সব কিছু রেডি করে নিয়েই শ্যুটটা করতে বসি। লিপস্টিক একটা নিউড কালারের পরে নিয়েছি। এবার আমি একটা টিপ পরে নিচ্ছি লাইনার দিয়ে, কারণ আমার কাছে অরিজিনাল টিপ ছিল না। ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবে।